শরীরে ক্যান্সার এবং হার্টের রোগ বাসা বাঁধছে রাতের বেলায় দুইটি ভুল কাজ করার জন্য। আপনি হয়তো ভাবতেছেন আপনার শরীরে কোনো ক্ষতি হচ্ছে না, কিন্তু এই দুইটি ভুল কাজের জন্য আপনার শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধতেছে এবং হার্টের বড় ধরনের রোগ আপনার শরীরের মধ্যে হয়ে যেতে পারে। মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নাহ রয়েছে, এই সুন্নাহগুলোকে যদি আপনি মানেন বড় বড় ধরনের রোগ থেকে আপনি বেঁচে যাবেন। এবং এই সুন্নাহগুলোকে যদি আপনি ওভারটেক করেন তাহলে আপনার শরীরে অবশ্যই কোনো না কোনো রোগ বাসা বাঁধবে। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে গবেষণা করে যে মানুষের বেশিরভাগ হার্টের প্রবলেম হয় এই জিনিসটার কারণে। এক নাম্বার হচ্ছে রাতের বেলায়, যেটা আমাদের অনেক ম্যাক্সিমাম মানুষ করে থাকে, বিশেষ করে যুবক যারা রয়েছে, ইয়াং পিপল যারা রয়েছে, তারা এই কাজটা করে থাকে। রাতের বেলায় যখন বিছানায় শুতে যায়, শুতে যেয়ে মাথায় বালিশে মাথাটা রেখেই যার লাইফ নিয়ে যে পেরেশানি, যে টেনশনগুলো রয়েছে, এই টেনশন করতে শুরু করে। এই টেনশন যে কত মারাত্মক একটা জিনিস বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করেছে। যারা বেশি টেনশন করে তাদের হার্টের রোগ হয় খুব মারাত্মকভাবে। এবং দেখবেন এখন বর্তমান মানুষের ভুলকে ক্ষমা করতে চায় না, তাকে যে যে কষ্ট দিয়েছে এই বিষয়গুলো নিয়ে ক্ষোভ ঝাড়তে থাকে, মনে মনে একটা ক্ষোভ রেখে দেয় সে সারাদিন যে যাকে কষ্ট দিল। অথচ এই ক্ষেত্রে যদি আপনি রাসূলের একটা সুন্নাহ মানতে পারেন, আপনি তো হার্টের রোগ থেকে বেঁচে যাবেনই, পাশাপাশি আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিতে পারে। একজন সাহাবী, তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন এই আমলটা করার জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মজলিসে আলোচনা করছিলেন। ইন দ্য মিন টাইম একজন সাহাবী মজলিসে উপস্থিত হবে। এই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুহূর্তে যে মজলিসে আসবে সে ব্যক্তি জান্নাতে। সাহাবা একরাম লক্ষ্য করলেন একজন সাহাবী সেখানে আসলেন। দ্বিতীয় দিন একইভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মুহূর্তে যে মজলিসে উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা লক্ষ্য করলেন দ্বিতীয় দিন প্রথম দিন যে ব্যক্তির ছিল সেই ব্যক্তি উপস্থিত হয়েছে। তৃতীয় দিনে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন যেই ব্যক্তি মজলিসে উপস্থিত হবে ওই ব্যক্তি জান্নাতি। সাহাবা একরাম লক্ষ্য করলেন তৃতীয় দিনে একই ব্যক্তি উপস্থিত হয়েছেন। এক সাহাবীর মনে চিন্তা জাগলো যে এই সাহাবীর কি এমন আমল রয়েছে। তিনি চিন্তা করলেন আমি তার সাথে যাই। তার কাছে তিনি থাকলেন 3 দিন যাবৎ। তিনি তার কাছে থাকার পর দেখলেন যে তার তেমন কোনো আমল পাওয়া যায় না। তখন তাকে জিজ্ঞেস করলেন যে প্রিয় ভাই, আপনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি কি এমন আমল করেন? ওই সাহাবী বলছেন, ভাই আমার উল্লেখ করার মতো কোনো আমল, স্পেশাল আমল আমার নাই, তবে আমি রাতে যখন ঘুমাতে যাই বালিশে মাথা রেখে সারাদিন আমাকে যে যে কষ্ট দিয়েছে এই কষ্টগুলো আমি ভুলে যেয়ে সবাইকে আমি মাফ করে এরপরে ঘুমাতে যাই, কারণ হায়াত মউতের কথা বলা যায় না। তখন সাহাবী বললেন যে আল্লাহর কসম, হয়তো এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুতরাং আপনি যদি কারো ভুলকে ক্ষমা করে দেন, মানুষের ব্যাপারে ক্ষোভ না রাখে আপনি যদি মানুষকে মাফ করে দিতে পারেন, এটার মাধ্যমে আপনি জান্নাতের সুসংবাদের যে একটা হাদিস পাচ্ছেন, এই ফজিলতটাও আপনি পাচ্ছেন। পাশাপাশি আপনি হার্টের রোগ থেকে বেঁচে যাবেন যদি মানুষের ব্যাপারে ক্ষোভ না রেখে, মনের মধ্যে অনেক বেশি পেরেশানি না রেখে আপনি রিল্যাক্স থাকতে পারেন। 2 নাম্বার হচ্ছে রাতের বেলায় ঘুমাতে যাওয়ার সময় রাসূলের একটা অন্যতম সুন্নাহ ছিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই হাদিসটা পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে তোমরা যখন রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে কয়েকটা কাজ করো। তার মধ্যে 1 নাম্বার কাজ হচ্ছে তোমরা ঘরের যে আগুন রয়েছে এই আগুনকে নিভিয়ে দাও, অর্থাৎ লাইটটা অফ করে দাও। বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করছে রাতের বেলায় যারা লাইট অন রেখে ঘুমাতে যায়, যারা আলোর মধ্যে ঘুমাতে যায় রাতের বেলায়, তাদের ক্যান্সার হতে পারে, তাদের শরীরে ক্যান্সারের জীবাণু বাসা বাঁধে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অন্যতম সুন্নাহ রাতের বেলায় লাইট অফ করে ঘুমাতে যাওয়া। এটা যদি আপনি করতে পারেন তাহলে ক্যান্সারের মতো মারাত্মক রোগ থেকে আপনি বেঁচে যাবেন, যেটা ম্যাক্সিমাম যুবকরা এখন করে থাকে, যে অনেক তাড়াহুড়া করে অনেক রাত হয়ে যায়, মোবাইল চেপে এরপরে যেমনি তেমনি ঘুমিয়ে যায়, লাইটও অনেক সময় অফ করতে চায় না। অনেকে আবার হালকা মৃদু আলোর মাধ্যমে ঘুমাতে যায়, অর্থাৎ রুমটা আলোকিত করে এরপরে ঘুমাতে যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগুন নিভিয়ে লাইট অফ করে এরপরে তোমরা ঘুমাতে যাও। এটা বর্তমান মেডিকেল সায়েন্সও এর একটা মারাত্মক ক্ষতিকারক দিক দেখেছে। সুতরাং আমাদের উচিত হচ্ছে এই দুইটি বদ অভ্যাসকে অ্যাভয়েড করে চলা এবং রাসূল